সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে শুনে কি ভাবছেন শুধু তারাই লাভবান? একদমই না। অর্থনীতির অঙ্কের হিসেব বলছে এই টাকার জোয়ারে এমন কিছু মানুষ লাভবান হবেন যাদের কথা আপনি কল্পনাও করেননি। আবার কারোর জন্য এই পে স্কেল হতে পারে এক নীরব দুঃস্বপ্ন। পে স্কেলের আসল উইনার কারা? চাকরিজীবী, ব্যবসায়ী নাকি অন্য কেউ? এই গোপন সমীকরণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাতীয় বেতন স্কেল বা পে স্কেল ঘোষণা হওয়া মানেই দেশের অর্থনীতিতে এক বিশাল চাঞ্চল্য। সাধারণত আমরা মনে করি বেতন বাড়লে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরাই পকেটে বাড়তি টাকা পান, তাই তারাই একমাত্র লাভবান। কিন্তু অর্থনীতির নিয়ম এতটা সহজ নয়। এই বাড়তি হাজার হাজার কোটি টাকা যখন বাজারে প্রবেশ করে, তখন তা সমাজের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। আজ আমরা বিশ্লেষণ করব নতুন পে স্কেল আসলে কাদের ভাগ্য বদলে দেয়। প্রথমেই লাভবান হন রাষ্ট্রের প্রায় ১৪ থেকে ১৫ লাখ সরকারি কর্মচারী। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হন, কারণ তাদের আয়ের একটি বড় অংশ প্রয়োজনীয় খরচে চলে যেত। বেতন বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার এবং ছোটখাটো সঞ্চয় করার সুযোগ করে দেয়। তাদের পারিবারিক সচ্ছলতা আসলে এই পে স্কেলের প্রথম এবং সরাসরি সুফল। পে স্কেলের সবচেয়ে বড় পর্দার আড়ালের উইনার হলেন ব্যবসায়ীরা। মানুষের হাতে যখন বাড়তি টাকা আসে, তখন তাদের খরচের প্রবণতা বাড়ে। পাড়ার মুদি দোকান থেকে শুরু করে বড় সুপার শপ, সবারই বিক্রি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে জামা কাপড়, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী পণ্যের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হন। চাকরিজীবীরা বেতন পেলেও সেই টাকা শেষ পর্যন্ত ব্যবসায়ীদের ক্যাশ বাক্সেই জমা হয়। আপনি কি জানেন পে স্কেল ঘোষণার সাথে সাথে কোন খাতের মানুষ সবচেয়ে বেশি খুশি হন? তারা হলেন বাড়ির মালিক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীরা। বেতন বাড়ার সাথে সাথে আবাসন ভাতা বা হাউস রেন্ট বৃদ্ধি পায়। এর ফলে বাড়ির মালিকরা সহজেই ভাড়া বাড়িয়ে দেওয়ার সুযোগ পান। আবার অনেক কর্মচারী ব্যাংক লোনের মাধ্যমে নিজের একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন। ফলে নির্মাণ সামগ্রী এবং আবাসন খাতের সাথে যুক্ত ব্যক্তিরা দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভবান হন। পকেটে টাকা থাকলে মানুষ নিজের এবং পরিবারের আরাম-আয়েশের জন্য ব্যয় করে। নতুন পে স্কেলের ফলে ব্যক্তিগত কোচিং সেন্টার, প্রাইভেট হাসপাতাল এবং পর্যটন কেন্দ্রগুলো চাঙা হয়ে ওঠে। মানুষ তখন ভালো মানের রেস্টুরেন্টে খেতে যায় বা ভ্রমণে বের হয়। এর ফলে হোটেল মালিক, পরিবহন ব্যবসায়ী এবং পর্যটন খাতের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ পরোক্ষভাবে লাভবান হন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ মফস্বল ও গ্রাম পর্যায়ে কর্মরত। তাদের বেতন বাড়লে তারা স্থানীয় বাজার থেকে উন্নত মানের চাল, ডাল, মাছ ও মাংস কিনতে শুরু করেন। এতে করে গ্রামের সাধারণ কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং ভালো চাহিদা পান। শহর থেকে টাকা যখন গ্রামের হাটে পৌঁছায়, তখন গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের নতুন প্রাণের সঞ্চার হয়। পে স্কেল মানেই ব্যাংকিং চ্যানেলে অর্থের বিশাল প্রবাহ। কর্মচারীদের বেতন বৃদ্ধি মানে ব্যাংকে আমানত বৃদ্ধি। যখন ব্যাংকের হাতে বেশি তারল্য বা ক্যাশ থাকে, তখন তারা উদ্যোক্তাদের বেশি ঋণ দিতে পারে। আবার কর্মচারীরা ব্যক্তিগত লোন বা কার লোন নিতে আগ্রহী হন। এর ফলে ব্যাংকিং খাতের মুনাফা বাড়ে এবং শেয়ার বাজারেও এর একটি ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। পরিশেষে পে স্কেল কেবল একটি বিশেষ শ্রেণীর প্রাপ্তি নয়, এটি পুরো দেশের অর্থনীতির চাকা সচল করার একটি জ্বালানি। তবে এই লাভের গুড় যাতে পিঁপড়ায় না খায়, অর্থাৎ সিন্ডিকেট ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটতে না পারে, সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। যদি বাজার স্থিতিশীল থাকে, তবেই এই পে স্কেলের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক প্রকৃত অর্থে লাভবান হবে।